এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন, বরিশালে আছেন অপূর্ব অপু এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, হামে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। কিছুক্ষণ আগেই ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধন করার পরই মূলত এখানকার যেই টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখানে ৬ মাস বয়স থেকে ৫৯ মাসের যেই শিশুরা এসেছেন তাদেরকে টিকা দেয়া হচ্ছে এবং অন্যান্য যেই আমরা দেখেছি যে এখানে অসুস্থ শিশুদেরও নিয়ে এসেছিলেন অভিভাবকরা, তবে অসুস্থ শিশুদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে, তাদেরকে টিকা দেয়া হচ্ছে না। কয়েকদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞরা বলছেন যে অসুস্থ শিশুদেরকে টিকা দেয়া হবে না, তাদেরকে কেবলই ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে এবং এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং তারপর যখন তারা সুস্থ হবে, সুস্থ হওয়ার পরই তাদেরকে টিকা দেয়া হবে। এবং সে সঙ্গে এর আগে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন গণমাধ্যমে এবং তিনি বলেছিলেন এবং তিনি জানিয়েছেন এই যেই ক্যাম্পেইন শুরু হয়েছে জরুরি টিকাদান, এবং এই ক্যাম্পেইন 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সেই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনেও দেওয়া হবে এবং সবশেষ 3 মে থেকে সারা দেশে যেই উপজেলা এবং যে জেলাগুলো বাকি আছে সেগুলোতে একযোগে দেওয়া হবে। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ যেতে চাই বরিশাল, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশ জুড়ে দেশের 18টি জেলায় 30টি উপজেলায় বিশেষ ক্যাম্পিং যেটা শুরু হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জে। আমি আছি বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় এই কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরপর আমরা দেখছি যে একটি বাড়িতে অস্থায়ীভাবে টিকা কেন্দ্রের কার্যক্রম চলছে। এই বরিশাল জেলায় 2টি উপজেলায় বেশি হামের সংক্রমণ হচ্ছে, যেটি বলছিলাম যে বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ, এবং সেই 2টি উপজেলাতে আজকে বিশেষ এই ক্যাম্পিং শুরু হয়েছে, যেটি সকাল থেকে শুরু হয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার স্বপন। তিনি সেই উদ্বোধন কার্যক্রম পরপরই দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে হামের টিকা বয়স অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নেবার জন্য আহ্বান জানিয়েছে। 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুরা এই টিকার আওতাভুক্ত থাকবে। এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু শুধুমাত্র এই অস্থায়ী কেন্দ্রটিই নয়, স্থায়ী যে কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেও আমরা দেখছি যে মানুষের ভিড় রয়েছে। স্থায়ী ক্যাম্পগুলোতে তো শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেনই, সেই সাথে সাথে যে অস্থায়ী ক্যাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু চোখে পড়ার মতন আমরা ভিড় লক্ষ্য করেছি। ঠিক এই মুহূর্তে যে ক্যাম্পটি, এটি দুধলমৌ একটি প্রত্যন্ত গ্রামে এই শিশুদেরকে বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে হামের টিকাটি দেওয়া হচ্ছে। ঠিক এই কেন্দ্রে 157টি এখানে হামের টিকা এখানে দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার অধিক কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এই কার্যক্রম কিন্তু চলবে। আপাতত আমার কাছে বরিশালের বাকেরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। দেশের যে হামের উপসর্গ দেখা দিয়েছে তার মধ্যে 30টি উপজেলা রয়েছে। সে 30টি উপজেলার মধ্যে চাঁদপুরে 2টি, একটি চাঁদপুর সদর উপজেলা হাইমচর এবং চাঁদপুর পৌরসভা যে এলাকাটি আছে সেই এলাকায়। তো আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুর এই 2 উপজেলা এবং চাঁদপুর পৌরসভায় অসংখ্য কেন্দ্র যেখানে টিকা দেওয়া হচ্ছে এবং শিশুদের সেই টিকা দেওয়ার কার্যক্রমটি মূলত এখন চলছে। আমরা যদি বলি যে চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলা এবং পৌরসভা মিলিয়ে 72,000 শিশুকে আগামী 3 সপ্তাহ পর্যন্ত হামের টিকা দেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন মূলত হাম একটি সংক্রমণ ব্যাধি, বিশেষ করে শিশুদের মধ্যে এটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। চোখ, নাক, মুখ এবং এই 3টি যে অশরীরী অঙ্গ আছে সেই 3টি অঙ্গের মাধ্যমে মূলত শিশুরা আক্রান্ত
আক্রান্ত হয় এবং এইতে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে পড়ে। তো আমি এখন যে কেন্দ্রটি আছি এটি চাঁদপুর শহরের একটি খুব ব্যস্ত এলাকায়, যেখানে অসংখ্য মানুষজন বসবাস করে সেই বড় স্টেশন এলাকায়। সেই এলাকায় আমরা সকাল থেকে দেখেছি যে এখানে নানা বয়সী শিশু, বিশেষ করে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুরা তাদের অভিভাবকের সঙ্গে এসে কিন্তু তারা টিকা কার্যক্রমে অংশ নিয়েছে এবং আমরা অনেক শিশুকে দেখেছি প্রথমে তারা আতঙ্কগ্রস্ত হলেও পরে কিন্তু তারা অনেকটা স্বাচ্ছন্দ্য অনুভব করছে, কারণ হামের টিকা যখন ফুটানো হয় তখন কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে যায় শিশুরা, তারপরে কিন্তু শিশুরা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে চাঁদপুরের যে টিকা কার্যক্রম, এই টিকা কার্যক্রম কিন্তু আজ সকালে চাঁদপুরের যিনি জেলা প্রশাসক আছেন আহমেদ জিয়াউর রহমান, তার সঙ্গে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ, জেলা সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন সহ সরকারি যে কর্মকর্তারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এই কার্যক্রমটি তারা উদ্বোধন করেছেন এবং বলেছেন আগামী 3 সপ্তাহ পর্যন্ত চাঁদপুরে এই হামের টিকা কার্যক্রম চলবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি চাই যে চাঁদপুর যে 250 শয্যার জেনারেল হাসপাতাল আছে সেখানে 26 জন হামের আক্রান্ত শিশু এখন পর্যন্ত ভর্তি আছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে হামের টিকা কার্যক্রম নিয়ে সব শেষ। রাজধানীর পাশাপাশি বরিশাল এবং চাঁদপুরের হামের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।